বিভিন্ন দপ্তরে যারা আপনারা কর্মরত আছেন আপনাদের বর্ণনায় বিষয়টি উঠে এসেছে। একটি বিষয় নিয়ে এখানে মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছিল, মানুষ প্রতিবাদ করছিল। সরকারের তরফ থেকে এই প্রতিবাদের বিরুদ্ধে কোনো পুলিশি কার্যক্রম গ্রহণ করা হয়নি। শুরুতে সেটি ভালোভাবেই চলছিল। 15 তারিখে হঠাৎ করেই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এবং এটা টার্গেটে পরিণত হয় আমাদের ভাঙ্গা থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ আমাদের বিভিন্ন সরকারি দপ্তর। অ্যাকচুয়ালি যে বিষয়টি নিয়ে এই ঘটনাটির সূত্রপাত, তার সাথে স্থানীয় প্রশাসনের, স্থানীয় পুলিশের আসলে কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণরূপে একটা জাতীয় ইস্যু এবং নির্বাচন সংক্রান্ত একটা ইস্যু থেকেই অ্যাপারেন্টলি এই সমস্যাটা বা এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। একটি বিষয় হলো যে বিভিন্ন সরকারি দপ্তরে যে আক্রমণের যে প্যাটার্ন, সেটা আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করার অবকাশ আছে। যে প্রক্রিয়ায় এই সরকারি দপ্তরগুলোতে হামলা চালানো হয়েছে, এটাকে আমরা খুব স্বাভাবিক মনে করছি না। এবং যারা গণমাধ্যমের কর্মীরা এখানে উপস্থিত আছেন, আপনারাও বলেছেন যে এখানে ভাঙ্গার বাইরে থেকেও প্রচুর লোকজন অংশগ্রহণ করেছে, এটা আপনাদের কথায় উঠে এসছে। আমরা জানি যে ভাঙ্গার মানুষ খুবই শান্তিপ্রিয় এবং ভাঙ্গা এখন এই অঞ্চলের, বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের যোগাযোগের একটা হাব হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটা কি বলা যাবে, যোগাযোগের একটা নাভি। এটা এর মধ্যে দিয়ে প্রায় 21টি জেলার যোগাযোগ এই ভাঙ্গার উপর দিয়ে কানেক্টেড রাজধানীর সাথে। তো এটা কিন্তু ভাঙ্গাবাসীর জন্য একটা অপরচুনিটিও, একটা সুযোগ। ভাঙ্গাবাসীর তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি ধরে বিভিন্নভাবে, জাতীয়ভাবে যে ভাঙ্গার যে গুরুত্ব, সেই সুযোগকে কাজে লাগিয়ে ভাঙ্গাকে গঠন করার, ভাঙ্গার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করার, ভাঙ্গাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষার মান উন্নয়ন, সমস্ত কিছু কিন্তু একটা বিশাল একটা সুযোগ আপনাদের সামনে আছে। এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এতে সারা দেশের সামনে এই ভাঙ্গার মানুষকে একটি নেগেটিভলি উপস্থাপন করার একটা প্রয়াস কিন্তু তৈরি হয়েছে। এই বিষয়টি ভাঙ্গার জনগণকেই মোকাবেলা করতে হবে এবং যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই যে দুষ্কৃতকারীদের যে কার্যক্রম, সেটা ভাঙ্গার জনগণকেই আসলে প্রতিরোধের জন্য আমি মনে করি প্রথমে এগিয়ে আসা উচিত। আপনাদের ভাষ্যমতী বাইরের লোকজন যদি এসে থাকে, তারা যে কর্মকাণ্ডটি ঘটিয়েছেন, এর দায়ভার কিন্তু এখন ভাঙ্গার মানুষকে নিতে হচ্ছে। আমরা বিশ্বাস করি ভাঙ্গার সাধারণ জনগণ এটার সাথে সম্পৃক্ত না। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না, ভাঙচুর পছন্দ করে না, তারা শান্তিপূর্ণ জীবনযাপন করতেই পছন্দ করে। এখন আবার নানা মহল থেকে সাধারণ মানুষের মধ্যে একটি ভীতির সঞ্চার করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, পুলিশি মামলা হবে। আমাদের পুলিশ সুপার বলেছেন, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না, তাদের আসলে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা যারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন, সরকারি কর্মকর্তা, এটা বুঝি ওই দিনের যে পরিস্থিতিটি তৈরি হয়েছিল, আপনারা অনেকেই আতঙ্কিতগ্রস্ত হয়েছে। একটা অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে, থানার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে আপনারা আতঙ্কগ্রস্ত হয়েছে। তো ইনশাআল্লাহ এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা, সরকার আপনাদের সাথে আছে, এই বিষয়টা সবাই আমরা অবহিত। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতিটি ইনশাআল্লাহ মোকাবেলা করব। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। আপনারা জানেন, হিন্দুদের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব,
তারপরেই হয়তো নির্বাচন কেন্দ্রিক অনেক কর্মকাণ্ড শুরু হচ্ছে ইতিমধ্যে। সেইগুলো আমাদের করতে হবে, যারা আমরা সরকারি চাকরি করি এই কাজগুলো আমাদেরই করতে হয়। সুতরাং আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে সামনে। এখানে আমাদের এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হলে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থেকে একসাথে আসলে কাজ করতে হবে। আমি অনুরোধ করব, যারা আমরা বিভিন্ন দপ্তরে কাজ করি, সাধারণ মানুষের সাথে আমাদের সম্পৃক্ততাটা আরও বাড়ানোর সুযোগ আছে এবং সেটি করতে হবে। মানুষের যে প্রত্যাশা সরকারি দপ্তরগুলোর প্রতি, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা মানুষের সেবা দিতে পারছি কিনা এটা আমাদের ভাবতে হবে। আমাদের কর্মকাণ্ড যাতে মানুষকে বিক্ষুব্ধ করে না তুলে, সেই বিষয়টিতে আমাদের নজর দিতে হবে। মানুষ আমাদের কাছে আসে, যারা সরকারি দপ্তরে আসে তারা কিন্তু সেবা প্রাপ্তির জন্য আসে। সেই সেবাটি আমরা কতটা আন্তরিকতার সাথে দিতে পারি বা আদৌ আমরা দিই কিনা, সেটি আমাদের নিজেদের মূল্যায়ন করে দেখতে হবে।